মৃদু শীতলতায় বিশাল সমুদ্রের জলে গা ভাসাতে কক্সবাজারে বাড়তে শুরু করেছে ভ্রমণ পিপাসুদের পদচারণা। যান্ত্রিক জীবনের অবসাদ কাটাতে মানুষের ঢল নেমেছে উচ্ছ্বাসের এই নগরীতে। এই যে সমুদ্রের ঢেউগুলোই পছন্দ, এত সুন্দর সুন্দর ঢেউ, এত সুন্দর সুন্দর ঢেউ আসতে পড়তেছে, এটাই অনেক ভালো লাগে। শীতকালে এখানটা আসা আমার জন্য কেন যেন মনে হলো যে এটা একটা বেস্ট টাইম হতে পারে। যদি আমি আমার ব্যক্তিগত ব্যাপার বলি তাহলে সমুদ্র আমার অনেক বেশি ভালো লাগে। আজকে আমার মেয়ের জন্মদিন, 19 তারিখে আমারও জন্মদিন, আমাদের অ্যানিভার্সারি, তাই আমরা 3টা দিন সেলিব্রেট করার জন্য এখানে আসি। সাগরের দিক তাকালে মনে হয় মনটাও উৎফুল্ল হয়, প্রফুল্ল হয়, মনটা বিশাল হয়ে যায়। শীতের সময় ঠান্ডা লাগে, একটু যাতায়াতের সুবিধা সবকিছু ভালো লাগে, এর জন্য পরিবেশটা ভালো থাকে। এবার যে মেয়েকে নিয়ে আসলাম প্রথমবার, মেয়েকে নিয়ে খুব আনন্দ উপভোগ করছি। কক্সবাজার এসে খুবই ভালো লাগছে। প্রকৃতির অপরূপ মহিমা দেখে আমরা বারবার বিমোহিত হচ্ছি, তাই বারবার আসছি সাগর দেখতে। এবার আমেজটা দেখতেছি অন্যরকম, অন্যবারের তুলনায় এবার আমেজটা একটু অন্যরকম বেশি। তবে ভরা পর্যটন মৌসুম হলেও এখনো কাঙ্ক্ষিত পর্যটক আসছে না বলে দাবি পর্যটন ব্যবসায়ীদের। পর্যটকদের সারা গত বছরের তুলনায় এই নভেম্বর ডিসেম্বর একটু কম মনে হচ্ছে। তো সেন্ট মার্টিন, বান্দরবন, কক্সবাজার এর ত্রিমুখী 3টে স্পটকে কেন্দ্র করেই আসে। যেহেতু সেন্ট মার্টিন বন্ধ, এ কারণে পর্যটকও একটু কম। অনেক ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, এই জন্য আমাদের একটা ধারণা পর্যটক এখন আমরা 30 থেকে 40% পর্যন্ত এখন পর্যটক পাচ্ছি। অন্য বছর তো আমরা 2-3 মাস এটার জন্য অপেক্ষা করে থাকি। আমাদের লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করি, ব্যবসাতে সিজনে ব্যবসাটা শেষ করে ঋণটা পরিশোধ করি আমরা। এখন দেখতেছি এবছর তেমন কি আগমন পর্যটক আসতেছে না। অন্যদিকে সেন্ট মার্টিন ভ্রমণে পর্যটক যাতায়াত সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধ করায় ইচ্ছে থাকলেও অনেকে যেতে পারছেন না দ্বীপটিতে। এছাড়া গেল 1 নভেম্বর থেকে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের যাতায়াত উন্মুক্ত করা হলেও যাত্রী সংকটের কারণে শুরু হয়নি জাহাজ চলাচল। কিছুদিন আগে রিপোর্ট দেখলাম, নিউজ দেখলাম যে এটা খুলে দিচ্ছে, বাট যে স্টে করতে পারবে না চলে আসতে হবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা খুলে দিলে ভালো হবে। সেন্ট মার্টিন যাওয়ার ইচ্ছা, সরকারকে বলবো যাতে সুযোগ সুবিধা আরো বাড়ায় দেয়। থেকে দাবি দেওয়া হচ্ছে যে সেন্ট মার্টিনের জন্য যাওয়ার যে ব্যবস্থাটা, এটা করলে সরকারের পক্ষ থেকে আমরা খুব খুশি হব। আর আগত পর্যটকদের উৎসাহিত করার পাশাপাশি নিরাপত্তা ও হয়রানি রোধে সার্বিক ব্যবস্থা নেওয়ার কথা বলেন টুরিস্ট পুলিশ। সামনে যেহেতু পর্যটনের ভিড় বাড়বে এবং ভিড় বাড়তে, সেই ক্ষেত্রে আমাদের আলাদা পেট্রোল টিম আমরা নামিয়েছি এবং আমরা আলাদা মোবাইল টিম নামিয়েছি, গোয়েন্দা টিম নামিয়েছি, আমরা একটা নারী টিমও নামিয়েছি এবং বিশেষ একটি স্পেশাল আমরা কুইক রেসপন্স টিম বলে, সেটাও আমরা ইতিমধ্যে মাঠে কয়েকদিনের ভিতরে নেমে যাবে। তো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ইতিমধ্যে ঘটে নাই, আর ছোটখাটো যেসব ঘটনা যারা ঘটিয়েছে তারা ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন আগামী ডিসেম্বরে সেন্ট মার্টিনে রাত্রি যাপনের বিধিনিষেধ শিথিল হলে বাড়তে পারে পর্যটকের সংখ্যা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।